আজকের দিনে দাঁড়িয়ে বিমান যাত্রা করা হয়তো বড় কোনো ব্যাপার নয়, আবার অনেকের কাছেই এই বিমান যাত্রা স্বপ্নের মতো। আর সেটা যদি প্রথমবার হয় তাহলে মনে অনেক উৎকণ্ঠা, অনেক প্রশ্ন জমা হয়। কিভাবে কি করতে হবে, বিমানে কি কি অ্যালাউ আছে, কি কি নেই, কোন ব্যাগে কি নেবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে। তাই যারা প্রথমবার বিমান যাত্রা করবেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, ট্রাভেলিং ব্রিটেনের আরো একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আছি দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে আমরা যাব ব্যাঙ্গালোরে। তো আমাদের 10:30টায় ফ্লাইট রয়েছে আর এখন টাইম হচ্ছে 7:30। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এয়ারপোর্টের ভেতরে যাওয়ার জন্য অনেকগুলোই এন্ট্রি গেট থাকে, যে কোনো এন্ট্রি গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করতে পারি। আমরা একটু তুলনামূলক ফাঁকা দেখে 7 নম্বর এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকলাম। আই কার্ড এবং টিকিট দেখিয়ে আমরা ভেতরে ঢুকে এলাম। তো আই কার্ড অবশ্যই কিন্তু মাস্ট, সে আপনি আধার কার্ড নিন অথবা ভোটার কার্ড বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট। ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে তো পাসপোর্ট বাধ্যতামূলক, সেগুলো আপনাকে দেখিয়ে ভেতরে ঢুকতে হবে। আমরা ট্রাভেল করব এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। তো এখান থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট আছে ব্যাঙ্গালোর পর্যন্ত। প্রথমে আমাদের সুরাত পর্যন্ত ফ্লাইট আছে, তারপর সুরাত থেকে আবার ব্যাঙ্গালোর লেওভার আছে সুরাতে। তো এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টার খুঁজতে হবে। ঢুকে প্রথম কাজ হচ্ছে যে আপনাদের যে চেকিং ব্যাগেজ, যেগুলো আপনারা ফ্লাইটে দিয়ে দেবেন, সেই চেকিং ব্যাগেজের জন্য যে এয়ারলাইন্সের টিকিট আছে তার কাউন্টারে আপনাদের যেতে হবে। তো আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের টিকিট আছে, তো সেই কাউন্টারেই আমরা যাচ্ছি। এয়ারপোর্টে ঢোকার পর আপনারা এরকম বড় ডিসপ্লে বোর্ড দেখতে পাবেন, যেখানে আপনাদের ফ্লাইট কোন কাউন্টারে চেক ইন প্রসেস হচ্ছে সেটা লেখা থাকে। বোর্ড দেখে আমরা এখন চলে এসেছি কাউন্টার নাম্বার ইতে। এখানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের চেকিং প্রসেস চলছে। তো আমাদের চেকিং লাগেজটা আমরা এখানেই ড্রপ করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই চেকিং ব্যাগেজের ক্ষেত্রে ডোমেস্টিক ফ্লাইটে ব্যাগেজের ওয়েট লিমিট হলো 15 কেজি আর কেবিন ব্যাগেজের ওয়েট লিমিট হলো 7 কেজি। চেকিং ব্যাগেজে ভুলেও পাওয়ার ব্যাংক, ব্যাটারি আছে এরকম কোনো জিনিস, ক্যামেরা আপনারা রাখবেন না। এগুলো আপনারা আপনাদের যে হ্যান্ড ব্যাগেজ আছে সেখানে রাখবেন। লাগেজ ড্রপ এবং সিকিউরিটি চেকিংয়ে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন 1.5 থেকে 2 ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছাতে। লাগেজ ড্রপ করে আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি। এখানেও আমাদের আই কার্ড আর টিকিটটা দেখাতে হয়েছে। টিকিট কিন্তু আপনাদের মোবাইলে থাকলেও হবে, না হলে আপনারা প্রিন্ট আউটও বার করে নিয়ে আসতে পারেন। এবার আমরা যাব সিকিউরিটি চেকিং এ। বোর্ডিং পাস আমরা পেয়ে গেছি আর আমরা এখান থেকে বেরোলাম। নম্বর কাউন্টারে লাগেজ ড্রপ করলাম। এখান থেকে বেরিয়ে আসার পর এইদিকে রয়েছে ডোমেস্টিক সিকিউরিটি। তো এবার আমরা সিকিউরিটি চেকিং এ। আমাদের যেহেতু কানেক্টিং ফ্লাইট আছে, প্রথমে দিল্লি থেকে সুরাট, আবার সুরাট থেকে ব্যাঙ্গালোর। তো দিল্লি থেকে সুরাট যাওয়ার জন্য একটা বোর্ডিং পাস পেয়েছি এবং সুরাট থেকে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য আর একটা বোর্ডিং পাস পেয়েছি। তো যেটা দিল্লি থেকে সুরাট পর্যন্ত রয়েছে সেই বোর্ডিং পাসটা দিয়ে আমরা এখন সিকিউরিটি চেকিং করব। আর সেকেন্ড যে বোর্ডিং পাসটা রয়েছে সেটা আমরা ঠিক করে রেখে দেবো, ওটা আমাদের আবার সুরাটে ফ্লাইট চেকিং করতে গেলে তখন আবার লাগবে। তো আমরা সিকিউরিটি চেকিং এর লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে সমস্ত ব্যাগ, মোবাইল সব সিকিউরিটি চেকিং এ দিয়ে তারপর ভেতরে যেতে হবে। বোর্ডিং পাস স্ক্যান করে আপনাকে সিকিউরিটি চেকিং লাইনে দাঁড়াতে হবে। এখানে আপনার হ্যান্ড ব্যাগেজ যেটা রয়েছে বা কেবিন ব্যাগেজ সেটা চেকিং হবে। সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, মোবাইল, পার্স, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক সবকিছু ব্যাগ থেকে বার করে ট্রেতে আপনাকে রাখতে হবে। সাথে ল্যাপটপ থাকলে সেটাও ছোট ট্রেতে রাখতে হবে। আর এই কেবিন ব্যাগেজ বা হ্যান্ড ব্যাগেজে আপনারা পারফিউম, বডি স্প্রে, শার্প কোনো অবজেক্ট, 100 ml এর ওপরে কোনো লিকুইড বটলস রাখবেন না। সিকিউরিটি চেকিং করে সব চলে এসেছে, আবার সব ব্যাগে গোছাতে হবে। সিকিউরিটি চেকিং এর পর এবার যেতে হবে বোর্ডিং গেটের দিকে। বোর্ডিং গেট নাম্বার বোর্ডিং পাসের উপর দেয়া থাকে। এছাড়া এয়ারপোর্টের ভেতরে বড় বড় ডিসপ্লে বোর্ড রয়েছে, সেখানেও কিন্তু আপনারা বোর্ডিং গেটটা চেক করে নিতে পারেন। আমাদের হাতে এখনো কিছুটা সময় আছে, তাই এখন আমরা চলে এসেছি ফুড কোর্টে। আর এখানেই রয়েছে লাউঞ্জ।
আমাদের কাছে দুটো কার্ড আছে, তো দেখি লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যায় কিনা। তো আমরা একজনেরই লাউঞ্জ অ্যাক্সেস পেয়েছি। আর ভেতরের এই ডান দিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এই বাঁদিকে ব্রেকফাস্ট বুফে রয়েছে যেমন থাকে ব্রেকফাস্টে। এয়ারপোর্ট যে ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস রয়েছে সেক্ষেত্রে কি কার্ড আছে তার উপরেই ডিপেন্ড করে যে আপনারা এই ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস পাবেন কিনা। তো আমাদের কাছে দুটো কার্ড ছিল, একটা কার্ডে কোনো রকম অ্যাক্সেস পাইনি, আর একটা কার্ডে একজনের মানে একজন পার্সনের আমরা অ্যাক্সেস পেয়েছি। টোটালি ডিপেন্ড করছে যে আপনাদের কাছে কি কার্ড আছে, কার্ডটা অ্যাক্সেস আছে কিনা সেটা আপনারা এখানে এসে কার্ড ওদের দেখালে ওরা বলে দেবে যে হ্যাঁ আপনার কার্ডে অ্যাক্সেস আছে কি নেই। এই হচ্ছে ফুড কোর্ট, আর ফুড কোর্টে এখানে স্মোকিং এরিয়াও রয়েছে, আর এই হচ্ছে লাউঞ্জ। অনেকেই জানতে চান যে ফ্লাইটে সিগারেট অ্যালাউ কিনা। ফ্লাইটে সিগারেট আপনারা হ্যান্ড ব্যাগেজ মানে যেটা আপনারা হাতে করে নিয়ে আসছেন ফ্লাইটে ওঠার জন্য, তাতে সিগারেট নিতে পারেন। আর তার সাথে লাইটার না নিলেও চলবে, এখানে কিন্তু লাইটিং এর ব্যবস্থা রয়েছে, লাইটার রয়েছে। সিগারেট আর লাইটার আপনারা হ্যান্ড ব্যাগেজে নিতে পারেন। লাউঞ্জ থেকে এবার আমরা বেরোচ্ছি, টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আমরা বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। আমাদের গেট নাম্বার দিয়েছে 30A। যাওয়ার সময় আবার বোর্ডটা চেক করলাম, তো বোর্ডে দেখাচ্ছে গেট নাম্বার চেঞ্জ করে দিয়েছে, 30A থেকে 42A করে দিয়েছে, 42A। তো এগুলো একটু দেখে নেবেন, বোর্ডগুলো সবসময় ফলো করলে ভালো হয় যে কিছু চেঞ্জেস কিছু করছে কিনা। 27 থেকে 36 গেট নাম্বার হলে ডান দিকে, আর 37 থেকে 62 হচ্ছে বাঁ দিকে। তো আমাদের যেহেতু 42 করে দিয়েছে আমরা লেফটে যাব। এয়ারপোর্টে এরকম দেখুন বাগি সার্ভিসগুলো রয়েছে, যাদের হাঁটতে অসুবিধা আছে বাচ্চা কাচ্চা থাকলে তার জন্য কিন্তু এইখানে বাগি পয়েন্ট থেকে আপনাদের নিতে হবে, কথা বলতে হবে। এয়ারপোর্টে কোথায় কি আছে সবকিছু কিন্তু ডিসপ্লে বোর্ডে লেখা থাকে। তো গেট নাম্বারের কাছে আপনাকে যেতে হলে কোন দিকে যেতে হবে সেটাও কিন্তু আপনি এই ডিসপ্লে বোর্ড ফলো করে অনায়াসেই পৌঁছে যেতে পারবেন। আমাদের গেট নাম্বার আবার চেঞ্জ করে দিয়েছে, 42A থেকে 42C করেছে। এখানে আমাদের বোর্ডিং পাস স্ক্যান করে তবেই আমাদের এগিয়ে যেতে দেবে। গেট থেকে বেরোনোর পর এখানে বাস দাঁড়িয়ে রয়েছে, তো আমরা বাসে উঠে পড়বো। এই বাস আমাদের নিয়ে যাবে এয়ারক্রাফটের কাছে। গ্রাউন্ড ফ্লোরে যদি গেট নাম্বার থাকে তাহলে বাসে করেই যেতে হয়, আর যদি ফার্স্ট ফ্লোরে গেট নাম্বার থাকে সেক্ষেত্রে অ্যারো ব্রিজ দিয়ে ডাইরেক্ট কিন্তু ফ্লাইটে উঠে পড়া যায়। ফাইনালি আরো একবার বোর্ডিং পাস দেখিয়ে আমরা ফ্লাইট বোর্ড করে গেলাম। আমাদের সিট নাম্বার হচ্ছে 21E আর F। তো F হচ্ছে উইন্ডো সিট আর E হচ্ছে মিডল সিট। আপনাদের সাথে যে হ্যান্ড ব্যাগেজ থাকবে সেগুলো আপনারা মাথার উপরে যে লাগেজ কম্পার্টমেন্ট আছে সেখানে রেখে দিতে পারেন, অথবা পায়ের কাছে সিটের নিচেও রাখতে পারেন। ফ্লাইট ফাইনালি ডিপার্চারের জন্য রেডি। এখানে এয়ার হোস্টেস এসে দেখাচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে যে কোনোভাবে যদি ফ্লাইট বিপদে পড়ে সেই আপৎকালীন পরিস্থিতিতে আমাদের কি করণীয়। ফ্লাইট আমাদের রেডি টেক অফের জন্য। ফ্লাইট আমাদের টেক অফ করে গেল মাটি ছেড়ে, এখন আমরা আকাশে। ফ্লাইট টেক অফ এবং ল্যান্ডিং এর সময় এয়ার প্রেসারের তারতম্য হওয়ার জন্য অনেক সময় কান বন্ধ হয়ে যায়, তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার। পুরো মেঘের ওপর দিয়ে আমরা যাচ্ছি, নিচে পুরো মেঘে মেঘ, কিছু দেখা যাচ্ছে না। প্রচন্ড মেঘ রয়েছে, আর মেঘ থাকলেই ফ্লাইট পুরো হেলবে, যেটাকে টার্বুলেন্স বলে। সুরাট আমরা ল্যান্ড করবো এবার, আর আস্তে আস্তে ফ্লাইট নিচে নামছে। আর ফ্লাইট নিচে নামলে না মনে হয় যেন সেই
পেটটা হালকা হয়ে যাচ্ছে, শরীরটা হালকা হয়ে যাচ্ছে। নাগরদোলাতে চড়লে যেরকম সেই ওপর থেকে নিচে নামলে যেরকম শরীর হালকা হয়ে যায়, ফ্লাইটেও সেই জিনিসটাই হয় যখন নিচে নামে। আমরা নেমে পড়লাম সুরাটে। যাওয়ার সময় আমরা বাসে করে গেছিলাম, তো এখন ডাইরেক্ট এরো ব্রিজ, যেগুলোকে বলে এরো ব্রিজ, এটা একদম ডাইরেক্ট এয়ারপোর্টকে কানেক্ট করে। তো আমরা পৌঁছে গেলাম সুরাট এয়ারপোর্ট। তো সুরাট এয়ারপোর্টের পেছনে রয়েছে লাগেজ কালেকশন, যেটা বেল্ট সেটা। তো আমাদের যেহেতু এখান থেকে কানেক্টিং ফ্লাইট রয়েছে, তো আমরা ডোমেস্টিক ট্রান্সফার নেব। এখানে সুরাট এয়ারপোর্টে আগে আমাদের এক্সিট করতে হবে, তারপর আবার আমাদের ডিপার্চারে ঢুকতে হবে। চলো, অ্যারাইভাল থেকে আমরা বাইরে চলে এলাম, এসে আবার আমরা ডিপার্চারে ঢুকবো। কিছু এয়ারপোর্টে যেটা থাকে একদম ভেতর দিয়েই ডোমেস্টিক ট্রান্সফার করা যায়, বাইরে আর বেরোতে হয় না। এখানে আমরা আমাদের সেকেন্ড বোর্ডিং পাস আর আই কার্ড দেখিয়ে ভেতরে যাব। আমাদের যেহেতু এখানে লাগেজ ড্রপের কোনো ব্যাপার নেই, লাগেজ আমাদের একেবারে ডেস্টিনেশন এয়ারপোর্টে পৌঁছে যাবে, তাই আমরা সরাসরি এখন সিকিউরিটি চেকিং এ পৌঁছে যাব। এখানে আবার আমাদের সিকিউরিটি চেকিং করতে হবে, মানে আমাদের সাথে যে হ্যান্ড ব্যাগেজটা রয়েছে সেটা আবার সমস্ত কিছু বার করে এখানে চেকিং করাতে হবে। এক একটা এয়ারপোর্টে এক এক রকম মানে সিকিউরিটি ব্যাপার আছে। দিল্লি এয়ারপোর্ট থেকে কিছু ঝামেলা হয়নি, সব শুধু ব্যাগ থেকে বার করে সব রেখে দিয়েছি, কিছু অসুবিধা নেই। এখানে ব্যাগ থেকে ছাতা খুলে বার করে ছাতা খুলে দেখান এটা কি ওটা কি, এক একটা এয়ারপোর্টে এক এক রকম সিকিউরিটি সিস্টেম। এখন বসে আছি আমরা সুরাট এয়ারপোর্টে। এখানে আমাদের 5 ঘন্টা লেওভার রয়েছে। এখান থেকে আমাদের ফ্লাইট রয়েছে ব্যাঙ্গালোর পর্যন্ত। কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে দুটো বোর্ডিং পাস দেওয়া হয়, আপনাদের আগেই দেখিয়েছি। তো সেকেন্ড বোর্ডিং পাসটা দিয়ে এবার আমরা এই যে ফ্লাইটটা রয়েছে সেটায় বোর্ড করব। তো বোর্ডিং পাসে গেট নাম্বার, যে সেকেন্ড বোর্ডিং পাসটা আছে তাতে কিন্তু কোনো গেট নাম্বার দেওয়া থাকে না। তো কত নম্বর গেটে থেকে বোর্ডিং করতে হবে সেটা জানার জন্য আপনাদের যে এয়ারপোর্টের ভেতরে যে ডিসপ্লে বোর্ডগুলো রয়েছে তাতে ফ্লাইট নাম্বারটা আপনারা চেক করলে দেখতে পাবেন যে কত নম্বর গেট থেকে আপনাদের বোর্ডিং করতে হবে। এই 6 নম্বর গেট থেকে আমাদের বোর্ডিং শুরু হচ্ছে। যে বোর্ডিং পাসটা রয়েছে এটা দিয়ে এবার আমরা বোর্ডিং করব। সেম প্রসেসে এখানে বোর্ডিং পাস স্ক্যান করে আমরা ফ্লাইটে বোর্ড করব। হ্যাঁ, আমি ভেবেছিলাম সেম সিটি রয়েছে, এরা সিটটা আমার চেঞ্জ হয়ে গেছে। আসলে আমি সেকেন্ড যে ফ্লাইটটা রয়েছে যখন সিট সিলেকশন হয়েছিল তখন সিলেকশন করিনি, তো ওরা ওদের মতো সিট দিয়েছে 7A আর 7B, একটা উইন্ডো সিট আর একটা মিডল সিট। সেফলি আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে। সুরাট থেকে ব্যাঙ্গালোর আমাদের 2 ঘন্টার ফ্লাইট জার্নি করতে হবে। আর এই পড়ন্ত বিকেলে সূর্যাস্ত হচ্ছে, মেঘের ফাঁক দিয়ে সূর্যের ছটা দেখা যাচ্ছে, অসাধারণ এক মায়াবী রূপ। আর এই হচ্ছে রাতের ব্যাঙ্গালোরের ভিউ। তো ফাইনালি আমরা ব্যাঙ্গালোরে নেমে পড়লাম। ফ্লাইট থেকে নামার সময়ই ওরা অ্যানাউন্স করেছে যে কত নম্বর বেল্ট থেকে আপনাদের লাগেজ কালেক্ট করতে হবে। তো আমাদের অ্যানাউন্স করেছে যে 8 নম্বর বেল্ট থেকে লাগেজ আমরা কালেক্ট করব। যে এয়ারপোর্টেই যান না কেন, যখনই ফ্লাইট থেকে নামবেন ওরা কিন্তু অ্যানাউন্স করবে কত নম্বর বেল্ট থেকে আপনারা লাগেজ কালেক্ট করবেন, সেটা ঠিক করে শুনে নেবেন। চলে এসেছি আমরা 8 নম্বর বেল্টে। এখান থেকে আমরা লাগেজ নিয়ে এবার বেরিয়ে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।